3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে 12-13টা মামলা ওয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে, সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে। তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তার ইনভেস্টিগেশন হবে, ঠিক আছে। আর বীরবাহ হাঁসদা যে এটা করেছিল, বীরবাহ হাঁসদা যে মামলাটা করেছিল, সেই বীরবাহ হাঁসদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবাহ হাঁসদার মামলাটা মেন রিট পিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি, সেই জন্য বীরবাহ হাঁসদার যে মামলা, সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারি করেনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেনি ওয়েদার বীরবাহ হাঁসদার কমপ্লেন ইজ রাইট অর রং। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহ হাঁসদার ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল, সেগুলো এখন রাস্তা খুলে গেল, সেই রাস্তা অনুযায়ী চলবে। রাজ্যের হাত আর বাধা থাকছে না এই মুহূর্তে আর কোনোভাবে না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে। যে প্রোটেকশন ছিল, রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না, যাদবপুরের সময়তেও আপনারা একই আর্জি। আজকে আর সেই বাধা রইল না। এবার যে কমপ্লেনগুলো ছিল, সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআর কমপ্লেনগুলি কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে আগে শুভেন্দু অধিকারীর দ্বারা এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে, তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে, তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স। নিয়মিত খবর ও আপডেটের জন্য ফলো করুন রাজারহাট বার্তা।